আসসালামু আলাইকুম, আমি মৌসি। আজকে অনেকদিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি সবার জন্য। আজকে আপনাদেরকে আমি কাঁচা আম মাখিয়ে দেখাবো। গতকালকে ঝড়ে পড়েছিল, ঘরে এনে রেখেছিলাম। এই আমগুলোকে এখন আমি ছুলে নেব। দেখেন কি সুন্দর করে ছুলতেছে। আমগুলোকে ছুলে পানির ভিতরে দিয়ে আমরা ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে এটাকে মেশিন দিয়ে কুচিয়ে নেব, কুচি কুচি করে নেব। না হলে খেয়ে মজা পাওয়া যাবে না, টক হয়ে যাবে দাঁত অল্পতেই। আর টক খেতে গেলে দাঁত টক হয়ে গেলে টক খাওয়া যায় না বেশি। এই যে কুচানো হয়ে গেছে পুরোটাই। এখন নিয়ে নেব, এর ভিতরে শুকনা মরিচ। আমরা যেহেতু অনেক ঝাল করে খাবো, তা নিয়ে নিচ্ছি 4-5টা ঝাল। এর সাথে শুকনা মরিচ আর আমার বানানো বিট লবণ, যেটা আমি বানিয়ে রেখে দিই ঘরে, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মরিচটাকে গুঁড়ি গুঁড়ি করে নেব ভালোভাবে ডলে, যাতে এটা আমের সাথে মিশে যায়, তাহলে খেতে অনেক ভালো লাগবে। দেখেন মিশে গেছে। এখন এটাকে মাখিয়ে নেব পুরো আমটার সাথে। এবং পরবর্তীতে আপনাদেরকে দেখাবো চিনি দিয়েও, যেটা আমরা মাখাই। আমাদের ঘরে দুইভাবে হয়, কারণ রিগান ঝাল খেতে পারে না। এটা আমার আর অ্যাঞ্জেলের জন্য। এটা অনেক ঝাল, প্রায় 5টা থেকে 6টা মরিচ দিয়েছি এর ভিতর। দেখেন কি সুন্দর কালার আসছে। এখন আপনাদেরকে দেখাবো মিষ্টিটা। ওদের জন্য আলাদা করে রেখেছিলাম। এই যে মরিচটা দিয়ে দিচ্ছি, বিট লবণ দিয়েছি, এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, দিয়ে ওদেরকে মাখিয়ে দেবো। চিনিটাও খেতে মজা, ঝালটাও খেতে মজা। চিনিটা যদি কেউ না খেয়ে থাকেন, একটু ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। এই ছিল আজকে আমাদের ভিডিও। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। এরকম ভিডিও যেন আরও নিয়ে আসতে পারি। অনেক দিন ভিডিও আনা হয় নাই অনেক কারণে। তো আপনাদের কাছে আমার দোয়া রইল, আমার জন্য অবশ্যই দোয়া করবেন।